হাক্কানি আলেম খুঁজতে হবে, হাক্কানি আলেম খুঁজতে হবে, তাদের রাস্তা ধরতে হবে, আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমকে আমরা কি ভাষায় চিনি? হাক্কানি আলেমকে আমরা আল্লাহর ওলিদের ভাষায় চিনি। আলেমের দুইটো ভাগ আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, খায়ের আলেম, সারার আলেম, ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে নবী, খারাপ আলেম নায়েবে ইবলিস। খারাপ আলেম খবর নিয়ে দেখে যাও, আব্দুল্লাহ নাজদি ছিল, খারাপ আলেম ছিল, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেছে। খারাপ আলেম গোলাম মির্জা কাদিয়ানী ছিল, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেছে। ভালো আলেম খাজা মাইনুদ্দিন ছিল, হুজুরের ওয়াজ শুনে 90 লক্ষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলেম আবার দুই প্রকার, হুজুর আমাদের সব বুঝিয়ে দিয়ে গেছে। ভালো আলেম আবার জোরে বলে খারাপ আলেম। জুনায়েদ ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। জুনায়েদকে চিনবে কি করে? জুনায়েদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে যদি ভালো আলেম হয়। জুনায়েদের উঠবাসা দেখলে আখিরাতের কথা মনে পড়বে। জুনায়েদের কথা শুনে দিনের হিকমত বুঝতে পারবে। আর যদি তিনটের মধ্যে একটা কিচ্ছু নেই, জুনায়েদের মজলিসে বসাটাই তোমার বেকার হয়। সব সব ইসলাম কাউকে তেল মেখে কথা বলে না। জুনায়েদের বাপকে দেখে যদি আল্লাহর কথা মনে পড়ে, জুনায়েদের বাপের কাছে যে বসে লাভ আছে। জুনায়েদের বাপকে দেখে যদি আখিরাতের কথা মনে পড়ে, যে লাভ আছে। জুনায়েদের বাপকে দেখে যদি দিনের হিকমত বুঝতে পারা যায় তার কথাবার্তা শুনে, তাহলে লাভ আছে। আর না হলেও কোনো লাভ ধরে বলে। ভালো আলেম খারাপ আলেম, খারাপ আলেম নায়েবে ইবলিস। শয়তান যেমন মানুষকে ঈমান নষ্ট করে বেড়ায়, খারাপ আলেমরাও মানুষের ঈমান নষ্ট করে বেড়ায়। ভালো আলেম নায়েবে নবী, যেমন নবীরা বান্দাতে করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করে দেয়, ভালো আলেমরাও বান্দাতে করে জাহান্নাম থেকে টেনে জান্নাত দান করে দেয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমির শরীফে। ভালো আলেম ছিলেন, হুজুরের ওয়াজ শুনে কাফের থেকে 90 লক্ষ মানুষ মুমিন হয়ে গেছে। মুজাদ্দিদ জামান দ্বারা হুজুর ভালো আলেম ছিলেন, মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গেছে। হযরত নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি বাংলাদেশে শুয়ে আছে, তিনাদের ওয়াজ শুনে বাংলার বুকে আমাদের দাদা পীর সুইফাত ওয়াইসি হুজুরের পীর নূর আহমদ নিজামপুরি, উনার পীর ভাই কারামত আলী জনপুরি, ইনাদের ওয়াজ শুনে 7 কোটির মানুষ বেশি মুসলমান হয়ে গেছে। 7 কোটি এই গোটা বাংলার বুকে মুসলমান হয়েছে, ভালো আলেম ছিল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে সুন্দরভাবে চিনার আমি একটা রাস্তা বলে দিয়ে যাচ্ছি। আপনারা আলেমকে আলেম দেখে খোঁজেন না, আপনারা আলেমকে ওলি দেখে খোঁজেন, নেক বান্দা দেখে খোঁজেন। তার উঠা দেখেন, তার চলা দেখেন, তার বসা দেখেন, তার মুখের দাড়ি দেখেন, তার মুখের ভাষা দেখেন, তার মুখের কথা শোনেন, তার কাজকাম দেখেন, তার তাকওয়া দেখেন, তার তাহারাত দেখেন, তার পরেজগারি দেখেন, তার ইবাদত আমল দেখেন। এগুলো দেখে যদি জনে হয় হ্যাঁ হ্যাঁ লোকটা ভালো, তার কথাবার্তা শোনেন। হে নবীর উম্মত উম্মতিরা, আর যদি আপনারা খুঁজে না পান, যদি আপনারা খুঁজে না পান, তাহলে হাক্কানি আলেম যারা ছিল তাদের রাস্তাটা ধরে নেন। খাজা মাইনুদ্দিন হাক্কানি আলেম ছিল, মুফতি আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম ছিল, মুজাদ্দিদ আল-বেসানি হুজুর হাক্কানি আলেম ছিল, বাবা ফরিদ সাকারি হাক্কানি আলেম ছিল, বাহাদুর নকশবন্দি হাক্কানি আলেম ছিল, হযরত শাহজালাল হাক্কানি আলেম ছিল, হযরত আরমান শাহ হাক্কানি আলেম ছিল, হযরত হাসান বসরি হাক্কানি আলেম ছিল, হযরত বাবা ফরিদ হাক্কানি আলেম ছিল, হযরত আলাউদ্দিন সাবের পাক্কালিয়ানি হাক্কানি আলেম ছিল, হযরত শামসুদ্দিন তুর্কি পানিপতি হাক্কানি আলেম ছিল, হযরত হাজী আলী হাক্কানি আলেম ছিল, হযরত মকদুম শাহ হাক্কানি আলেম ছিল, হযরত বসিয়াত আল্লামা উলামী শাহ হাক্কানি আলেম ছিল, সুফি আব্দুল মোমেন শাহ হাক্কানি আলেম ছিল, সুফি আব্দুল মাহবুব শাহ হাক্কানি আলেম ছিল, হযরত ইনসাউদ্দিন শাহ হাক্কানি আলেম ছিল, হযরত সুফি সদরুদ্দিন হাক্কানি আলেম ছিল, হযরত সাদ চিতানি আমিন হাক্কানি আলেম ছিল, হযরত খানজাল আলী শাহ হাক্কানি আলেম ছিল, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী হাক্কানি আলেম ছিল, হযরত সৈয়দ আহমদ সাহেব হাক্কানি আলেম ছিল, আব্দুল হক মুহাদ্দিস দেওলভী হাক্কানি আলেম ছিল, হযরত খানজাল আলী শাহ হাক্কানি আলেম ছিল। ইরা হাক্কানি আলেম যদি দুনিয়াতে তোমরা তোমাদের চোখে হাক্কানি আলেম খুঁজে না পাও, তাহলে আল্লাহর ওলিদের রাস্তা ধরো। আল্লাহর ওলিদের রাস্তাটা আমার আল্লাহ সূরা ফাতিহাতে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলে আমাদের দিয়ে দোয়া চাওয়াচ্ছে। আল্লাহর নেক বান্দাদের রাস্তায় হচ্ছে কামিয়াবি রাস্তা আছে। সূরা ফাতিহাতে আমরা সবাই পড়ি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মানে কি?
আল্লাহ যাদের উপরে আপনার ফজল ও করম হয়েছে, যাদের উপরে আপনি দয়া করেছেন, যাদের উপরে এক কথায় যারা আপনার নেক বান্দা, ওলি বান্দা, আমাদের ঘরে সেই রাস্তায় চলান। একবার জোরে বলেন, আমাদের ঘরে সেই রাস্তায় চালান। এ মিয়া, এ মিয়া, এ চাওয়ালা, ওকে দেখো বাইরে দিকে চা দিতে হবে। চা খেয়ে লোক টেনে লাভ নেই, আল্লাহ রসুলের জন্য লোক টেনে। ওইদিকে যাও, যাওয়ার সময় একটা করে চা খেয়ে যাবেন আপনারা, আল্লাহর কথায় ব্যাঘাত ঘটান না। যারা শুনবেন আল্লাহর জন্য বসেন, চা ফা হেন টানের লেগে না। চা দিয়ে লোক টেনে বসানো যায়? আরে কথা বলে না, আল্লাহর কথা শুনছে, ব্যাঘাত ঘটবে, কথা ঠিক না ভুল বলেন? রাগ করছেন নাকি আপনারা? তাহলে ঠান্ডা বোঝেন, হাক্কানি আলেম নবীদের ওয়ারিস। হাক্কানি আলেম আমি কি বলছি? আল্লাহর ওলি। কেন ওলিরা জাহিরি এলেম রাখে, আবার বাতিন এলেম রাখে, মারেফাতের এলেম রাখে, আবার শরিয়াতের এলেম রাখে, শরিয়াতের এলেম রাখে, তরিকাতের এলেম রাখে, শরিয়াতের এলেম রাখে, হাকিকাতের এলেম রাখে। জাহিরি বাতিনি দিলেরও জ্ঞান আছে, আবার জুবানের লিসানেরও, আল ইলমু আলাল লিসান, জুবানের এলেম আর কলবের এলেম, দুটো এলেম আছে। এই দুটো এলেম যাদের মধ্যে আছে, জোড়া আছে, এরা হচ্ছে ওলি। কারণ আলেম কাফের হতে পারে, আলেম একটা আলেম জাননেওয়ালা কাফের হতে পারে। আপনারা জানেন কি জানেন? তাফসিরে কাসাফ, বড় তাফসির একটা, তাফসিরে কাসাফ যে লিখেছে সে নিজে ফেরকা হয়ে গেছে, সে নিজে ইসলাম থেকে বেরিয়ে চলে গেল। আলেম কাফের হয়ে গেল, আলেম কাফের হয়ে গেল। খবর নিয়ে দেখে যান, মুতাজিলা দল হয়ে গেল, আলেম কাফের হয়ে গেল, আলেম অন্য দলে চলে গেল, কাফের হয়ে গেল। হতে পারে আবার কাফের ইহুদি, বড় বড় সিয়াসিত্তার জ্ঞান রাখে, বড় বড় কুরআন শরীফ মুখস্থ করে তাফসীরের জ্ঞান রাখে, বড় বড় ইহুদি আলেমরা, ইহুদিদের আলেম আছে, কাফের আলেম হয়ে গেল। তাহলে আলেম কাফের জোর। এই করছি, এ তোরা কেন বিয়াদবি করছিস? আমি একদম পছন্দ করিনি, তোমরা জানো তো। আলেম কাফের হতে পারে, কাফের আলেম হতে পারে, আলেম কাফের হতে পারে, আবার কাফের আলেম হতে পারে। কিন্তু আল্লাহর কসম, গোটা পৃথিবী খুঁজে দেখতে যাও, কোন ওলি কাফের হয় না, আর কাফের হয়ে গেলে কোন ওলি হয় না। একবার জোরে বলুন। এজন্য আমি আপনাদের বলবো, আল্লাহর ওলিদের রাস্তা ধরে। কাদের রাস্তা ধরে বলে? আল্লাহর ওলিদের রাস্তা। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, লোকেরা বলে ওলি আবার কি? যাও কুরআন খুলে দেখে যাও, ওলিদের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছে, সূরা কাহাফ বলে একটা সূরা নাযিল করেছে। ওলিদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম বলেছে। আমার আল্লাহ কোরআনে ওলিদের ব্যাপারে বলেছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন বলে আমার আল্লাহ বলেছে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ ওলিদের ব্যাপারে বলেছে, আলা ইন্না উলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক কোরআনে সূরা কাফে 17 নম্বর আয়াতে ওলিয়া মুর্শিদা বলে দিয়েছে, ওলি কাল্লা মুর্শিদ বলে দিয়েছে। হে মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বাতর মুসা কালিমুল্লাহকে আর হযরত ইউসা বিন নূহকে, মুসা কালিমুল্লাহ হুজুরকে আর ইউসা বিন নূহকে আমার আল্লাহ নবী রাসূল বানিয়েছিলেন। ইউসা বিন নূহ আর মুসা কালিমুল্লাহ, এই দুজনকে আমার আল্লাহ আল্লাহর ওলির তালাশে পাঠিয়েছিলেন। তো কেউ কাটতে পারবে না, কুরআন শরীফের কথা কেউ কাটতে পারবে? খবর লাও, ওলি, ওলির তালাশ নবীকে দিয়ে আমার আল্লাহ করাচ্ছিলেন। একবার জোরে বলুন। ওলিকে হযরতে খেজর আলাইহিস সালাম, হযরতে খেজর আলাইহিস সালাম, আল্লাহ পাকের নেক বান্দার তালাশ কে করছে? সেই জামানার রাসূল। আল্লাহ 1,24,000, অন্য রিওয়ায়াতে আছে 2,24,000 লক্ষ লক্ষ মান আল্লাহ নবী পাঠিয়েছিলেন। যত নবী পাঠিয়েছিলেন সবার উপর আমাদের ঈমান, এত নবী পয়গম্বর পাঠিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ পাক এই নবীর মধ্যে 5টা নবীকে আল্লাহ সবচেয়ে বড় করেছেন। সমস্ত নবীর মধ্যে কটা নবী বড়? জোরে বলেন কটা? 1 নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বর হচ্ছে নূহ নবিউল্লাহ, তৃতীয় নম্বর হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, চতুর্থ নম্বর মুসা কালিমুল্লাহ, পঞ্চম নম্বর ঈসা রুহুল্লাহ। এই 5 জনের মধ্যে একজন
জিনার উপর আমার আল্লাহ বড় 4টে আসমানি কিতাবের মধ্যে সহিফা অনেক এসেছে, বড় আসমানি কিতাব 4টে, তার মধ্যে একটা কিতাব তাওরাত দিয়েছিলেন। এত বড় নবীকে আল্লাহর ওলির কাছে পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, আমরাও যদি আল্লাহর ওলি তালাশ করে করে বেড়াই, আল্লাহর ওলি খুঁজে খুঁজে বেড়াই, বা তোর নবীদের সুন্নত পালন হবে, মুসা কালিমুল্লাহ হুজুরের সুন্নত পালন হবে। হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আল্লাহর ওলিদের জিকির করতে করতে আমার আল্লাহ কোরআনে সূরা কাফে আমার আল্লাহ পাক একটা কুকুরের জিকির করেছে। আল্লাহ বলছে কেউ বলে 4 জন, 5 নম্বর হচ্ছে কুকুর, কেউ বলে 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর, কেউ বলে 6 জন, 7 নম্বর হচ্ছে কুকুর। আমার আল্লাহ পাক এরকম বর্ণনা করতে করতে কুকুরটা কেমন করে বসেছিল আল্লাহ কোরআনে বলেছে। কুকুরটা কেমন করে বসেছিল আল্লাহ কোরআনে বলেছে। কুকুরটা অনেক কিছু কথাবার্তা বলতে বলতে আল্লাহ কুকুরের নাম বলেছে, যার নাম হচ্ছে কিতমির, যার নাম হচ্ছে কিতমির। ওই কুকুরটা কি করেছিল খবর নিয়ে দেখে যাও। যখন বনি ইসরাইলের জামানাত কিছু যুবক আল্লাহর ওলি, বনি ইসরাইলের জামানাত কিছু যুবক আল্লাহর ওলি আল্লাহর কাছে মাদদ চেয়েছিল, আমার আল্লাহ পাক তাদের মাদদ করেছিলেন। তারা যখন আস্তে আস্তে ওই গুহার দিকে যেতে আরম্ভ করলো, তার পেছনে পেছনে একটা কুকুর যেতে আরম্ভ করলো, বারবার কুকুরটাকে তারা আরম্ভ করে দিল। তাফসীরের সঙ্গে আল্লাহ বর্ণনা করেছে, অনেক সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, কুকুরটাকে তাড়া করলো, কুকুর আবার পেছনে পেছনে যায়, কুকুরটা তাড়া করলো, কুকুর আবার পেছনে পেছনে যায়। ওই সময়তে কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছিল। কুকুর বলতে আরম্ভ করে, হে আল্লাহ পাকের নেক বান্দা, কেন আমাকে বারবার তাড়া করছেন, কেন বারবার তাড়া করছেন? ওই সময়তে বলে আসহাবে কাফ আল্লাহর ওলিরা বলতে আরম্ভ করে দেয়, এ কুকুর তুই যদি আমার সাথে সাথে যাস, তুই চিল্লাচিল্লি করে ফেলবি, তুই চিল্লাচিল্লি করে ফেলবি, রাজার লোক আমাকে দেখে ফেলবে, আমাদের করে জানে মেরে দেবে। এ মুসলমানের ছেলেরা, কুকুর বলে না না, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাদের মহব্বত করে ভালোবাসে আপনার পেছনে পেছনে যাচ্ছি, আমি কি কোনোদিন চিল্লাবো, আমি কি কোনোদিন চিৎকার করব? ওই সময় আল্লাহর ওলিরা রাজি হয়ে গেল, কুকুরটার সাথে সাথে গেল। আল্লাহর ওলিরা শুয়ে আরাম করতে আরম্ভ করলো, আর কুকুরটা আল্লাহ কোরআনে বলছে কুকুরটা সামনের দুটো হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে আক্রমণের মতন বসেছিল, যেমন করে আক্রমণ করতে যায়। আমার আল্লাহ পাক বলে কেউ যদি ওই কুকুরটাকে দেখে ফেলতো তাহলে ভয়ে ওখান থেকে পালিয়ে যেত। এমন ভাবে আক্রমণ করার লেগে এমন ভাবে দাঁড়িয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আমার আল্লাহ পাক বর্ণনা করতে 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 বলছে, শোনো শোনো দুনিয়ার মানুষ শোনো, এই কুকুরটা ওলিতে করে মহব্বত করেছে, ওলিরা জান্নাতে যেখানে থাকবে এই কুকুরটাকে আমি আল্লাহ জান্নাতে সেই জায়গায় দান করে দেব। এই নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হাজরাতরা বলছে একটা কুকুর হচ্ছে আসল হারাম, যার গায়ে গা লেগে গেলে শরীর নাপাক হয়ে যায়, শরীর নাপাক হয়ে যায়, জামা নাপাক হয়ে যায়। এই কুকুরটা হচ্ছে আসল হারাম। কুকুর যদি কুকুর হয়ে সত্যিকারের কুকুর হয়ে ওলিকে মহব্বত করার লাগে আল্লাহর জান্নাত আল্লাহ দান করে দেয়। যদি আল্লাহ পাকের বান্দারা হুজুরের জামানার ওলি, বনি ইসরাইলের জামানার থেকে হুজুরের জামানাকে আল্লাহ বড় করেছে, বনি ইসরাইলের জামানার ওলির থেকে হুজুরের জামানার ওলিকে আল্লাহ বড় করেছে। যদি হুজুরের জামানার কোনো কুকুর নয়, আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। ওলিরা যদি আল্লাহর ওলিদের করে যদি এমনি হুজুরের জামানার মানুষগুলো যদি মহব্বত করে, কুকুর ওলিকে মহব্বত করে, যেমন আল্লাহ জান্নাতে গেছে এমনি মানুষও হুজুরের জামানার ওলিকে মহব্বত করলে আমার আল্লাহ ওলিতে করে কিয়ামতে যেখানে বান্দাকে কিয়ামতে সেখানে, ওলিতে করে জান্নাতে যেখানে বান্দাদের করে আমার আল্লাহ জান্নাতে সেই জায়গা দান করে দেবে। এটা হবে না সুবহানাল্লাহ? মুসলমান আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে। আমরা প্রতিদিন দোয়া চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? একটা বাচ্চাকে জিজ্ঞাসা করো, সেও বলবে হ্যাঁ সূরা ফাতিহাতে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উলামায়ে হযরতরা জানেন, কুরআন শরীফ যখন পড়ে পড়ে আমরা যাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে একটা আয়াত করলাম আমরা, এই আয়াতের ব্যাখ্যা তার পরের আয়াত করে, মানে সামনের আয়াতগুলো পেছন দিকে আল্লাহ ব্যাখ্যা করতে করতে আগে যায়। শুনছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, আল্লাহ পাকের, যিনি কুল জাহানের মালিক তিনার। সেটা কে?
আল্লাহটা কে? আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তিনি হচ্ছে রহমান আর তিনি রহিম। রহমানের তিনি কে? আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কে? কিয়ামতের মালিক যিনি। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? ওই রকম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে দোয়া চাওয়াচ্ছে। দোয়া চাও যে আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তা, সরল রাস্তা দেন। সঠিক রাস্তা, সরল রাস্তা কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর ওলিদের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা, সরল রাস্তা। আল্লাহর নেক বান্দাদের রাস্তা হচ্ছে সরল রাস্তা, সঠিক রাস্তা। যাদের উপর আল্লাহ রহম কারাম ও ফজল করেছে তাদের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা, সহি রাস্তা। একবার জোরে বলেছে। যদি বলেন সাহাবা হুজুরদের জন্য কথাটা, ও তাহলে সাহাবা হুজুররা চলে গেছে, আর কেউ জান্নাতে যাবে না তো? কিছু বুঝতে পারছেন? সাহাবা হুজুর চলে গেলেন, তারপরে তো আল্লাহ তাবিঈন দিলেন, তাবিঈন চলে গেলেন, তারপরে তো তাবা তাবিন এলেন, তাবা তাবিন চলে গেলেন, তারপরে তো আইমায়ে-দ্বীন এলেন, বড় পীর সাহেব চলে গেলেন, তারপরে তো খাজা হুজুর এলেন, খাজা হুজুর চলে গেলেন, মুজাদ্দিদ আল-পেশানি তো এলেন, মুজাদ্দিদ আল-পেশানি হুজুর চলে গেলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর তো এলেন। আরে কথা বলে না? তাহলে একের পর একটা আল্লাহ পাক দিচ্ছেন তো। দুনিয়া তো এখন আছে, হাক্কানি আলেম আছে না নেই? আছে বলেই তো দুনিয়া আছে। তার মানে হ্যাঁ, ওদের কথা শুনলে হবে না। যারা বলে যে ওলি ফলি আবার কিচ্ছু নেই, ওলি ফলি মানার দরকার, জেনে নেবেন ডাল মে কুছ কালা है, গুলমাল। কি আছে বলেন? গুলমাল আছে। কারণ আল্লাহর ওলিদের কথা আল্লাহ কুরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কারা? যাদের ভয়ও থাকবে না, যাদের দুঃখও থাকবে না। একবার জোরে বলেছেন। তাহলে ওলি কারা? যাদের ভয় থাকবে না আর দুঃখ থাকবে না। দেখেন, ভয় হচ্ছে নিজস্ব, দুঃখ হচ্ছে অন্যস্ব। আমার বাপকে যদি গলা কেটে দেয়, আমার ভয় হবে না দুঃখ হবে? দুঃখ। আমার যদি গলা কাটতে আসে, আমার দুঃখ হবে না ভয় লাগবে? তাহলে ভয় কার সাথে? নিজের সাথে। দুঃখ কার সাথে? অন্যের সাথে। এখন সেই কুতাকারের পাড়ার লোকের একটা গলা কেটে নিয়েছে, আমার ভয়ও লাগবে না, আমার দুঃখও লাগবে না। তা দুঃখ কার সাথে? যার সাথে সম্পর্ক, আজওয়াজ, সাথের লোক, সঙ্গের লোক, বন্ধু, ভালোবাসার লোক, বাপ মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন। কথা ঠিক না ভুল বলেন? সম্পর্কের লোক। এখন আপনাদের সঙ্গে আমার অত হয়তো সম্পর্ক নেই, অনেকে আমাকে চেনে, অনেকে চেনে নেই, কিন্তু আমার সঙ্গে যদি 10 বার 20 বার 50 বার দেখা সাক্ষাৎ একটা তাল্লুক তৈরি হয়ে যায়, আর আমাকে যদি ফোন করে বলে হুজুর উত্তর বোদরা থেকে বলছি সেই লোকটা ইন্তেকাল হয়ে গেছে, দুঃখ হবে না? হবে না? আমাকে অনেকে চেনেন নেই, এই তাল্লুক হয়ে গেল। আরো যদি গুণো হয়ে যায় তাল্লুকটা, আর আমি যদি মরে যাই, আপনারা যদি শোনেন যে ফুটপাথে জুনায়েদ সিদ্দিকী মরে গেছে, চলে গেল, এসেছিল জলসা করতে, কি মহব্বত। আজকে আমি এক্ষুনি একজনের মাইয়ার থেকে এসছি, একজনের ইন্তেকাল হয়ে গেছে। আমার বেকি বলে একটা জায়গা, শ্রীনগর বেকি, ওই বসে গেছে আগে, ওখানে একজন ইমামউদ্দিন সাহেব দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ পাক, কি সুন্দর চেহারা, দেখলে জান ঠান্ডা হয়ে। খুব সম্পর্ক, ওই মানুষটারই আংটি পরে আছেন, আমাকে দিয়েছিল। এমনি মুরব্বী, ওই যে বসে আছেন আমার বাপগুলো। আল্লাহ শুকর, আপনাদের সঙ্গে আমাদের একটা ফ্যামিলিগত সম্পর্ক আছে না নেই বলেন? আপনারা মরে গেলে আমাদের বাড়িতে কেউ না কেউ আসে না গ্রামের বলে তাল্লুক আলা লোক, এটা আমি গেলাম, আমার রক্ত সম্পর্ক আছে। আবার আমাদের বাপ চাচারা মরে গেলে আপনারা যান না বলে, আপনাদের খুশিতেই জলসে চলে এলাম, আবার আমাদের খুশিতে আপনারা যান। কথা ঠিক না ভুল বলেন? ফ্যামিলি কাকে বলে? সম্পর্ক, যে দুঃখও থাকে খুশিতেও থাকে। আপনারা আমাদের দুঃখতেও থাকেন, খুশিতেও থাকেন, আল্লাহ সঙ্গে আমরাও আপনাদের দুঃখ খুশিতে থাকার চেষ্টা করি। কথা ঠিক না ভুল বলেন? লোকটা ইন্তেকাল হয়ে গেল, দুঃখ হচ্ছে, মনটা দুঃখে চলে গেল। লোকটা ফোন করতো, খোঁজ নিত। কালকে আব্বাজানের সঙ্গে কথা হয়েছে, যে আব্বাজানকে ফোন করে বললো হুজুর দোয়া করেন যেন আল্লাহ ইমান আমলের সঙ্গে। আব্বা বলে আপনিও দোয়া করেন আমার জন্য, যেন ইমান আমলের সঙ্গে খাতা মিল খান। নেক আল্লাহর ওই মানুষ ছিল। আমি যেটুকুন আল্লাহ পাক আমার যেটুকুন জ্ঞান দিয়েছে ধরা, বললো আমিন আমিন, কথাবার্তা হলো, বলে ইন্তেকাল হয়ে গেল। যাই হোক, দুঃখ কার সাথে? যার সঙ্গে তার সম্পর্ক। কথা ঠিক না ভুল বলে? তাহলে ওলিদের ভয়ও থাকবে না আর দুঃখও থাকবে না। কিভাবে থাকবে না? ওলিদের নিজের জানের কোনো ভয় নেই,
দুনিয়া আখিরাত ওলিদের জন্য আমার আল্লাহ খাস করে দেবে। আর ওলিদের দুঃখ অন্যর সাথে, ওলিদের সঙ্গে যাদের তাল্লুক হবে তাদের সঙ্গে তাদের আল্লাহ জাহান্নাম যদি দেয় ওলিদের দুঃখ হবে, আমার আল্লাহ ওলিদের ওসিলা তাদের ঘরেও জান্নাত দেবে। এজন্য ওলিদের দুঃখও থাকবে না আর কোনো ভয়ও থাকবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকলো কি বুঝাতে চাইলাম, বুঝতে পারলেন? আমি নিজেকে ইশারা করছিলাম, আমি তো একদম গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য, খারাপ। ধরেন ইনি ওলি, কে ওলি বলেন? আমার ভাইজান ইনি ওলি। ইনি যদি, তাহলে ইনার সঙ্গে আমার তাল্লুক, ধরেন কিয়ামতে আমাকে জাহান্নাম দিয়ে দিচ্ছে, এই রকমই তো জ্ঞান থাকবে নাকি না অন্যরকম হয়ে যাবে? জ্ঞান তো এরকমই থাকবে। ইনি যদি দেখে যে জুনায়েদ জাহান্নামে চলে যাচ্ছে, ইনার দুঃখ হবে না? হবে না? ইনি যদি ওলি হয়, আল্লাহ ইনাকে বলছে লা খাউফুন আলাইহি বলা হলো, আল্লাহ ইন্না ওলি আল্লাহ, ওলিদের ভয়ও থাকবে না, দুঃখও থাকবে না। ওলি নিজে জাহান্নামের ভয় থাকবে না, নিজে যে জাহান্নামে যাবে তার ভয় থাকবে না। আর আমি ইনার সঙ্গে তাল্লুক, আমাকে যে জাহান্নামে দিয়ে দেওয়া হবে এই দুঃখটা থাকবে না। মানে ইনার ওসিলা আল্লাহ আমাকেও জান্নাত দিয়ে দেবে, ওলিদের ওসিলা ইনাদের জান্নাত দিয়ে দেবে। জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা কমল নিয়ে দেখে যান। হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক 3 দিন কথাবার্তা বন্ধ করে দিয়েছে। একদিন, দুদিন, 3 দিন। হাবিবুল্লাহ 3 দিন কথাবার্তা বন্ধ করে দিয়েছে। হাবিবুল্লাহ যখন 3 দিন কথাবার্তা বন্ধ করে দিয়েছে, সাহাবারা পেরেশান হয়ে যাচ্ছে। হুজুর আসে নামাজ পড়ে আমার বাড়িতে চলে যায়, হুজুর আসে নামাজ পড়ে আমার বাড়িতে চলে যায়। সাহাবারা বলে আমাদের সঙ্গে রাসূলুল্লাহ কেন কথা বলে না? কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। ওই সময়তে সমস্ত সাহাবা হুজুরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। 3 দিন পরেতে হাবিবুল্লাহ হুজুর কথা বলেছে। হাবিবুল্লাহ কথা বলতে বলতে হুজুর বলছেন, হুজুর যখনই কথা বলেছে সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ 3 দিন কথা বলেন না, কলিজা ফেটে যাচ্ছে, কেন আপনি কথা বলেন না? ওই সময়টাই বললাম, বলে 3 দিন ধরে আমি আল্লাহর দরবারে লাগাতার আমি আল্লাহর দরবারে দোয়া চাইছিলাম, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে হুজুর বলেন যে আমার আল্লাহ আমাকে সংবাদ দিয়েছে আমার উম্মতের মধ্যে 70,000 আমার আল্লাহ ওলিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করে দেবে। কত হাজার? 70,000 ওলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। বলেন হুজুর বললেন যে এক একটা ওলি 70টা করে গুনাহগারকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। শোনার সঙ্গে সঙ্গে সাহাবা ইয়া রাসূলুল্লাহ 70টা একটু বেশি করে চাইতে পারলেন না আল্লাহর কাছে? 70টাই কি হবে? হুজুরের 70টা উম্মত, কোটি কোটি উম্মত। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? যখন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ একটু বেশি করে চাইবেন তো, হুজুর বললেন আমার কথাটা পুরো শোনো। হুজুর কি বললেন? আমার কথাটা পুরো শোনো। আল্লাহ তো বলেছে 70,000 দেবে, আল্লাহ খুশি করে বলেছে। আর আল্লাহ বলেছে তার সাথে এক একজন 70টা করে নিয়ে যাবে, 70টা করে নিয়ে যাবে। বলার পরে হুজুর বলছে আমি 3 দিন ধরে তো এই দোয়াই চাইছিলাম, আল্লাহ 70 হবে না বাড়ান। আমি তো 3 দিন কথাবার্তা বন্ধ করে, আল্লাহ তো নিজে থেকেই বলেছে 70,000কে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। আর এই 70টা গুনাহ বেগুনাহকে, মানে গুনাহগারকে যে জান্নাত দেবে, এমনি সাধারণ মানুষকে ধরে যে জান্নাত দেবে, ঈমানওয়ালাকে জান্নাত দেবে। আল্লাহ বলছেন যে, হুজুর বলছেন যে আমি আল্লাহর কাছে তো এই দোয়াই চাইছিলাম। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কি হলো শেষ পর্যন্ত? বলে আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেছেন একটা ওলি 70,000 গুনাহগারকে নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ কবুল করেছে। কারা? এমনি হুজুরের জামানার সাধারণ ওলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের মাকাম কি হবে? খাজা হুজুরের মাকাম কি হবে? আর আপনার আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মাকাম কি হবে? এমনি সাধারণ ওলি একজন 70,000কে নিয়ে যাবে। হুজুর বললেন যখন একজন ওলি একা 70,000 গুনাহগারকে নিয়ে যখন জান্নাতের দিকে যাবে, লাইন ধরে সিলসিলা হবে, জিনজিল হবে, যে আল্লাহর ওলির ওসিলায় 70,000 গুনাহগারকে আল্লাহ পার করছে, সেই আল্লাহর ওলি জান্নাতের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে যাবে। একটা, দুটো, তিনটে, চারটে করে। হুজুর বলেন 70,000-এর শেষ লোকটা যতক্ষণ না আল্লাহর জান্নাতে ঢুকছে, এই আল্লাহর ওলি আল্লাহর জান্নাতে ঢুকবে না। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে, আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে।
হবে হাক্কানি আলেমদের করে আমার আল্লাহ পাক কি বানিয়ে দিয়েছে, হাক্কানি আলেমদের করে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দিয়েছে, নবীদের ওয়ারিস বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এবার প্রশ্ন জাগতে পারে আল্লাহ পাক কুরআন তো পাঠিয়েছে, আল্লাহর ওলিদের ধরার কি দরকার আছে? আমরা তো কুরআন পড়বো হিদায়াত হব, কুরআন পড়বো আল্লাহ পাবো, কুরআন পড়বো আল্লাহ পাবো, কুরআন পড়বো আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেব, কুরআন পড়বো আর আল্লাহ পাকের খুশনুদি হাসিল করে নেব। এই মুসলমানের ছেলেরা, তাহলে তোমাকে কুরআন শরীফ পড়তে হবে। প্রথম আয়াত আল্লাহ পাক কি দিয়ে শুরু করছে? যত পৃথিবীর লেখক আছে তারা বই লিখে, হাজার পাতার বই লিখে নিচের দিকে পেছন দিকে লিখে দেয়, যদি ভুল হয়ে যায় মাফ করে দেবেন, যদি ভুল হয়ে যায় ধরিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের করে আমি সংশোধন করে নেব, পরের ছাপাতে সংশোধন করে নেব। এই নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমার আল্লাহ কুরআন লিখছে, প্রথমে আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। বলেনি আল্লাহ বলছে কাদের জন্য? হিন্দুদের জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, ইহুদির জন্য নয়, নাসারার জন্য নয়, দাড়ি চাচার জন্য নয়, বেনামাজির জন্য নয়, বেরোজগারের জন্য নয়, খারাপের জন্য নয়, ফাসিকের জন্য নয়, ফাজেরের জন্য নয়, বাজে গুনাহগারদের জন্য নয়। আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন পরেজগার আল্লাহর ওলিদের জন্য। মাথায় ঢুকছে? তুমি মনে করেছো যে কুরআন আমি মানবই নি? মাথায় ঢুকছে না? হিন্দুরা মানে, আরে কথা বলেন না কেন? খ্রিস্টান মানে, মানলে আর খ্রিস্টান হতো, মানলে আর হিন্দু হতো, মানলে আর ইহুদি হতো, মানলে আর বৌদ্ধ হতো, মানলে আর শিখ হতো, মানলে আর ঈসাই হতো, মানলে আর ক্যাথলিক হতো, মানলে আর জৈন হতো, মানলে আর ইলুমিনেটি হতো। মানে নে বলেই তো হয়েছে। তার মানে কুরআন সব ভাইয়ের লেগে, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নয়। সব ভাইয়ের জন্য। কাদের লেগে? মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য, আল্লাহর ওলিদের জন্য। একবার জোরে বলুন। তাহলে সবাই কুরআন পড়ে বুঝতে, বলেন, কুরআন পড়ে বুঝতে পারবে না। মুত্তাকিনরা কুরআন পড়ে বুঝতে পারবে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আপনি কুরআন পড়েন মানে বুঝতে পারবেন, হ্যাঁ আল্লাহ পাক বলছে, আল্লাহর কথা হবে। কিন্তু আল্লাহ পাক কি বলছে এ জ্ঞান ধরার তোমাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে বলেন? মুত্তাকি হতে হবে, মুত্তাকি হতে হবে। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, এইজন্য আমার আল্লাহ পাক একটা সূরাকে খাস বানিয়ে দিয়েছে। বাচ্চা থেকে বাচ্চা, মুরব্বি থেকে মুরব্বি, বেটা ছেলে মেয়ে ছেলে, সবার মুখে মুখে, সবার মুখে মুখে তুলে দিয়েছে। কি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ নবীর উম্মত উম্মতিরা, এই সূরাটা আল্লাহ প্রতিটা মানুষের মুখে মুখে তুলে দিয়ে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম বলে দিয়েছে। আমার আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, যাদের উপর আপনি রহমত করেছেন, যাদের উপর করম ফজল করেছেন, আপনার নেক বান্দাদের রাস্তায় চালান, আপনার নেক বান্দাদের রাস্তায় চালান। তাহলে দুটো রাস্তা হয়ে গেল, একটা কুরআন হয়ে গেল, আর একটা আল্লাহর ওলিদের রাস্তা হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, যারা মুত্তাকি মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা হচ্ছে আল্লাহর ওলি। কেউ যদি একটা মানুষ যদি কুরআনের দিকে যায়, সেখানে যদি ঠিকঠাক খুঁজে না পায়, কেন তার জ্ঞানের বাইরে যদি না খুঁজে পায়, আল্লাহ বলছে ওলিদের কাছে যাও, ওলিরা তোমাদের জানিয়ে দেবে। কেন? ওলিরা কুরআন বোঝে, ওলিরা কুরআন বোঝে, মুত্তাকিরা কুরআন বোঝে। মুত্তাকিদের জন্য জালিকাল কিতাবু লা রাইবা ফি। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কি চায়? আল্লাহ চায় আপনারা জান্নাতি হয়ে যান। আমার আল্লাহ চায় বান্দারা জান্নাতি হয়ে যান। ভাই কুরআনের কাছে এসে জান্নাত পেয়ে যাও, তাহলে ওলিদের কাছে এসে জান্নাত পেয়ে যাও। কুরআনের কাছে যাও। আল্লাহ বলছে আল্লাহ যদি পেতে চাও, আল্লাহর যদি ওলি হতে চাও, জান্নাত যদি পেতে চাও, মুত্তাকি যদি হতে চাও, আল্লাহ নৈকট্য যদি লাভ করতে চাও, কুরআন বলতে কি বলে? আমার আল্লাহর কুরআন বলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর মহব্বত হাসিল করতে চাও, আল্লাহ পেতে চাও, নৈকট্য লাভ করতে চাও, খুশনুদি হাসিল করতে চাও, রাজাই পেতে চাও, যাও আমার মুস্তাফার ইত্তেবা অনুসরণ করো। এবার আল্লাহর ওলিদের কাছে যাও, আল্লাহর ওলিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, আল্লাহ আমি পেতে চাই, আল্লাহ নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর খুশনুদি হাসিল করতে চাই, আল্লাহ রাজাই হাসিল করতে চাই। আল্লাহর ওলিরা বলছে, আল্লাহর ওলিরা বলছে যাও মুস্তাফার দরবারে যাও, আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলিদের কথা আলাদা।
পাঠায়, আল্লাহর ওলিরাও রাসূলুল্লাহর কাছে পাঠায়, আর আল্লাহর কুরআনও রাসূলুল্লাহর কাছে পাঠায়। তাহলে একই না আলাদা হয়ে গেল? জোরে বলে, এক হলো না আলাদা আলাদা হয়ে গেল? তো কুরআনের কাছে গেলেও কুরআন বলছে হ্যাঁ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব বলে দাও যেন তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে। আল্লাহর ওলিদের কাছে যান, আল্লাহর ওলিরাও বলছে যাও রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করবে যাও। হ্যাঁ, সুফাত আলী ওয়াইসির কাছে যান, দেওয়ানে ওয়াইসি কিতাবে কি বলছে? গার চাহে ইশকে খুদা খাই বাজা সওগে पैरब अहमदी, যদি আল্লাহর ইশক পেতে চাও, আল্লাহর ইশকে দিওয়ানা হতে চাও, যাও দিল জান সে আমার রাসূলুল্লাহর पैरवी করবে যাও। বাবা ফরিদ সাগর গাজী দরবারে কি পাওয়া যায়? একজন পাগল দিওয়ানা এসে বলে বাবা के दर पे आया हूं मैं बहुत दूर से, कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। খাজা হুজুরের দরবারে যাও, কি পাওয়া যায়? খাজা হুজুর এমনি 90 লক্ষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে নাকি? খাজা হুজুরকে আমার আল্লাহ আতায়ে রাসূল করেছিলেন, আমার রাসূলুল্লাহ নিজে আল্লাহর কাছে চেয়ে আমাদের লেগে আতা করে দিয়েছেন। যেমন ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ হুজুরকে কাউসার আতা করেছে উম্মতে মুহাম্মাদির জন্য। ওই রকম আমাদের জন্য হুজুর আল্লাহ পাকের দরবারে দোয়া আছে, রাসূলুল্লাহ আমাদের জন্য আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতিকে বানিয়েছিল। জোরে বলেছেন, হিন্দুস্তানে কে দিন নিয়ে এসেছে 700 বছর 800 বছর আগে? বলো, খাজা মাইনুদ্দিন চিশতি এসে তো কি করেছে? দিন নিয়ে এসেছে একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবীর উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিনের জীবনী খুলে দেখে যান, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী খুলে দেখে যান। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ হুজুর যখন ওয়াজ করতেন, কাফেররা জড়া হয়ে যেত, কুফরি করনেওয়ালারা জড়া হয়ে যেত, কাফেরের গলির লোকেরা জড়া হয়ে যেত, জড়া হয়ে গিয়ে হাজার হাজার মানুষ আর খাজা মাইনুদ্দিন চিশতি শুনতে হুজুর ওয়াজ শুনতেন, শুনতে 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 একটা সময় হয়ে যেত যখন খাজা মাইনুদ্দিন চিশতি ফয়েজ নিক্ষেপ করে দিতেন, ফয়েজ নিক্ষেপ করে দিতেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হাল পয়দা করে দিত, যত মানুষ বসতো সবাই আমার রাসূলুল্লাহ দিদার করে ফেলতো, আর যখনই দিদার করে ফেলতো বসতো কাফের হয়ে, উঠতো ঈমান ওয়ালা হয়ে। যেটা হবে না সুবহানাল্লাহ? কাদের ওসিলায়, কার ওসিলায় হুজুর এত মুসলমান আল্লাহ পাক করিয়েছেন? খাজা মাইনুদ্দিনের দুআতে আমার আল্লাহ রাসূলুল্লাহ দিদারের ওসিলাতে আমার আল্লাহ মুসলমান বানিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মুসলমান আমাদের কি করতে হবে? ওয়াজের মজলিস থেকে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। প্রথম উঠেই বলেছি হিদায়াতের মজলিস এটা, জান্নাত পাওয়ার মজলিস এটা, আল্লাহর নূর হাসিল করার মজলিস এটা, আল্লাহর নৈকট্যের মজলিস এটা। এখানে কারা ওয়াজ করে? হাক্কানি আলেমরা বলে। আর হাক্কানি আলেম না হলেও যারা ভালো আলেম হয় তারা হাক্কানি আলেমের নকল করে করে কথা বলে। মুসলমান আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, আমিও আল্লাহর হাক্কানি আলেমদের নকল করে আমি কি বলছি আপনাদের করে, যদি আল্লাহ পেতে চান চলেন সবাই মুস্তাফার দরবারে যাই। কার দরবারে বলেন? হুজুর পাকের দরবারে যাই। হুজুর পাকের দরবারে আল্লাহ পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহান। বলেন আল্লাহ নেবেন, আল্লাহ নেবেন বলেন। আরে কথা বলেন না কেন? কি হয়েছে আপনার? আল্লাহ নেবেন না এই অবস্থায় মরবেন? আজকে ইন্তেকাল হলো, ওইটা তো দেখলাম, তারপর গাড়ি ওখান থেকে বেরিয়েছি, দেখি একজন আবার লাশ যেচ্ছে, একটা লাশের গাড়ি হয় না, ডেড বডি বওয়ার জন্য একটা কি বলে এটাকে, কি কার বলে, অ্যাম্বুলেন্স না, যাও একটা কাঁচের ঘর মতন থাকে না, লাশ বওয়ার গাড়ি। হ্যাঁ, ওর একটা স্পেসিফিক নাম আছে আলাদা, কি নাম ভুলে গেছি। ওই গাড়ি দেখে যাচ্ছে, ওখানে দেখে লাশ যাচ্ছে, মানে চতুর্দিকে সব হচ্ছে না, হয় না বলেন? হ্যাঁ হ্যাঁ, কদিন আগে বাংলাদেশে একটা লঞ্চ আগুন ধরে গেছিল, খবর পেয়েছেন আপনারা? হ্যাঁ, কত শত শত মানুষ মরে গেছে। হ্যাঁ আচ্ছা, কদিন আগে টরেন্টো বলে একটা ঝড় এসেছিল, দেখে শুনেছেন? আমেরিকাতে কত শত শত মানুষ মরে গেছে। কালকেই দেখছিলাম যে আমেরিকাতে এত বরফ পড়ছে, বরফে 50 লক্ষ মানুষের
মানে বিপদস্ত হয়ে আছে, মানে 50 লক্ষ মানুষ বিপর্যয়ে পড়ে গেছে, আর কত কত মানুষ মারা গেছে। প্রতিদিনই লোক মরছে, আজকে আবার হেন তেন সব হচ্ছে না, হয়নি বলেন? সব করোনা ভাইরাস ভাইরাস, আমিও পকেটে ঘুরছি, বুঝতে পারছেন না? পড়তে হবে বলছে, এসব পড়েছে, আমি পড়লে তার এখন ওয়াজ করতে পারবো সমস্যা। এত তো কত লোক মরে গেল, কথা ঠিক 30 লক্ষ না কত লক্ষ মরে গেছে গোটা পৃথিবীতে, 3 মিলিয়ন, 3.3 মনে 33 লক্ষ মনে হচ্ছে হবে। দেখেন, তারপর আমরা সব মরবো না বেঁচে থাকবো বলেন? হ্যাঁ, তাহলে মরলে দেখেন কাফের হয়েও মরা যায়, আবার নামাজি হয়েও মরা যায়, খারাপ হয়েও মরা যায়, আবার ভালো হয়েও মরা যায়। আপনারা বলেন আল্লাহ নিয়ে মরবেন তো নাকি বলেন? জান্নাত নিয়ে মরবেন তো বলেন? মোমেন হয়ে মরবেন তো বলেন? কি করতে হবে বলেন? আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে। আল্লাহর ওলিদের রাস্তা ধরলে আল্লাহর ওলিরা সেই রাসূলুল্লাহর কাছেই পাঠাচ্ছে। আল্লাহর কোরআন শরীফ পড়ে যাবেন, ওখানেও সেই রাসূলুল্লাহর কাছেই পাঠাচ্ছে। একবার জোরে বলুন। আমি যেটুকুন বুঝেছি আমি আপনাদের সবাইকে বলি, যদি আল্লাহ পেতে চাও চলো সবাই মিলে রাসূলুল্লাহর বাজারে চলো, ওখানে সওদা করো, ওখানে আল্লাহ পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ যাবেন? বলেন। আপনাদের হয়তো খেয়াল নেই, 12টা বেজে গেছে। কটা বেজে গেছে বলেন? 12টা বেজে গেছে। আমার খাতা পত্র সেই এই দেখেন, শুনছেন আপনারা? মানে হজে যেতে বলছি মনে করেছেন নাকি? হুজুরের বাজারে সওদা করতে যেতে হবে। বেলাল যেমন হুজুরের দরবারে যে সওদা করেছে, আবু বকর সিদ্দিক যেমন হুজুরের দরবারে সওদা করেছে, ওমরে ফারুক হুজুরের দরবারে সওদা করেছে, মাওলা আলী হুজুরের দরবারে সওদা করেছে, খালিদ বিন ওয়ালিদ রাসূলের দরবারে সওদা করেছে, হযরত আবু হুরায়রা রাসূলের দরবারে সওদা করেছে, হযরত আফফান রাসূলের দরবারে সওদা করেছে, সাদ বিন সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে সওদা করেছে। ওই রকম দ্বারা রাসূলুল্লাহর দরবার হুজুরের বাজার এখনো খোলা আছে। যে উম্মত যাবে মুস্তাফা হুজুর তার সঙ্গে সওদা করবে। শুধু আপনাদের ঘরে কি করতে হবে? খরিদ্দার হতে হবে। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। অল্প সময় দুটার কথা বলি, তারপরে এই যে চাঁদা, হুজুরকে সালাম দিতে হবে, তারপর আবার দোয়া, আবার তাবারুক দিতে হবে। কথা ঠিক না ভুল বলেন? মানে এমনি যদি এখন থেকেই যদি এগুলো আরম্ভ করে দিই, তাও মনে হয় একটা পার হয়ে যাবে। এজন্য আমি আপনাদের বেশি বিরক্ত করব না। 2-10 মিনিট শুধু হুজুরের সঙ্গে তাআল্লুক তৈরি করার চেষ্টা করি, আল্লাহ করবেন। আমি কি বললাম? বললাম নি ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর ভরসা করে তার জন্য কে যথেষ্ট হয় বলেন? আল্লাহ। আমি এসেছি, আমি আপনাদের এই দড়িটা খুঁটোই বেঁধে দেব, বেঁধেতে শিখিয়ে দেন যে এই রাস্তা। তার মানে একটা দড়ি বেঁধে দেওয়া হলো যে রাসূলুল্লাহর দরবারে যেতে হবে, তাছাড়া হিদায়াত পাওয়ার রাস্তা নেই। এবার আপনাদের ইচ্ছা, তুমি করবে না করবে, তুমি তোমার কবরে যাবে, আমি আমার কবরে যাব, তুমি তোমার হিসাব দেবে, আমি আমার হিসাব দেবো। কিয়ামতে দেখবে, যখন কিয়ামতে হুজুরের মাকাম আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা হয়ে যাবে, হুজুরের মাকাম যখন মাকামে মাহমুদ হবে, হুজুর যখন প্রশংসার মাকামেই বসে থাকবে, তখন তুমি বুঝতে পারবে যে রাসূল না দেখে কি ভুলই হয়েছে, হুজুরের গোলামি না করে কি ভুলই হয়েছে। কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মা কুনতা তাকুল হাজা রাজুলের যখন প্রশ্ন হবে, তখন বুঝতে পারবে যে রাসূলুল্লাহর সঙ্গে সওদা না করে কি ভুলই হয়েছে। কবরে তো রাসূলুল্লাহ এসে, সুবহানাল্লাহ। সওদা করে নাও। আজকে জিন্দা আছেন, আজকে সওদা করেন, কালকে মুর্দা হয়ে মরে কবরে যাবেন, তখন দেখতে পাবেন, চিনতে পারবেন, সওদা করার ক্ষমতা থাকবে না। বলেন সওদা করবে রাজি আছেন? আরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের গ্রামে ঢোকে, ফেরিওয়ালা ঢোকে, কম্বল হম্বল হেন তেন নিয়ে ঢোকে, হরেক মাল 30 টাকা, মেয়ে ছেলে বেটা ছেলে সব জড়া হয়ে যায় না? আমি ওয়াজ করতে এসেছি, আপনারা সব জড়া হয়ে গেছে, খুব ভালো করে বুঝুন। ওটা দুনিয়ার সামান হয়, এখানে আখিরাতের সামান। ওখানে দুনিয়া ঠিক হয়, এখানে আখিরাত ঠিক হয়। ওখানেও ভিড় হয়ে যায়, এখানেও ভিড় হয়ে গেছে। ওখানে যখন খরিদ্দার, যখন মানে দোকানদার যখন বিক্রি করে, খরিদ্দারকে জড়া হয়ে যায়, খরিদ্দারকে বলে এই হয়েছে ওই হয়েছে, আমার কম্বল কাশ্মীরের কম্বল, এখানে কোন কম্বল নয়, বিশাল গরম কম্বল হেন হয়ে, সব লোক জড়া হয়ে যায়। আর কিছু কিছু লোক এইভাবে দেখে, জানো মনে হচ্ছে ই কিনবে, এরকম ভাবে দেখছে, দেখতে আর দোকানদার বলছে যে খুব ভালো, এইটা হয়েছে ওইটা হয়েছে, সব বুঝাচ্ছে তো। আর
শোনা আব্বাব দেখে মনে করছে ই কিনবে, আর ই মনে মনে বলছে তুই যতই বলিস আমি তোর কম্বল কিনবো। এইভাবে দেখছি। আপনারা কি ওই রকম খরিদ্দার হয়ে বসে আছে? শুনছেন আপনারা? আপনারা কি ওই রকম ভাবে বসে আছেন যে যতই বলেন সওদা, ওটা বলে দিচ্ছি, যতই বলেন সওদা আমি এরম হবে না, হবে না, মেহনত করতে হবে। 1400 বছরে কোন ওলি, 1400 বছরে আমি চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীর জমিনে কোন ওলি আসেনি যে বলে দিয়েছে যে আমার মুরিদ হয়ে যাও তুমি জান্নাতে চলে যাও। এরকম ওলি দেখাতে পারবে না। ওলিরা ধরে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিয়েছে, রাসূলুল্লাহ ধরে আল্লাহর দরবারে পৌঁছে দিয়েছে। মুসলমান সওদা করতে হবে, রাজি আছেন বলেন? এবার তো সওদা হবে, এই তো সওদার ব্যাপার। হুজুরের দরবারে যাবেন, সওদা করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা এমনি ইনশাআল্লাহ না হ্যাঁ ইনশাআল্লাহ? কোনটা? হ্যাঁ ইনশাআল্লাহ, এটাই তো নাকি না? শুধু বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সওদা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে সওদা করতে গেলে কি করতে হবে? প্রথমে আপনাদের করে তওবা করতে হবে। তওবা কাকে বলে? তওবা কাকে বলে? আর ইস্তেগফার কাকে বলে? আমরা তওবাটাকে, ইস্তেগফারটাকে তওবা মনে করে ফেলেছি, আর তওবা আমরা করি না। এ নবীর উম্মত উম্মতিরা, তওবা আলাদা, ইস্তেগফার আলাদা। এই যে আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন, কান্নাকাটি করা, গিওজারি করা, আল্লাহ পাকের দরবারে আহাজারি করা, এটা হচ্ছে ইস্তেগফার, এটা হচ্ছে ইস্তেগফার। আর তওবা কাকে বলে? দাড়ি চাঁচা থেকে তওবা করা, বেনামাজি হওয়া থেকে তওবা করা, হারাম খাওয়া থেকে তওবা করা, সুদ খাওয়া থেকে তওবা করা, জেনা করা থেকে তওবা করা, মদ খাওয়া থেকে তওবা করা, গান শোনা থেকে তওবা করা, খারাপ ভিডিও দেখা থেকে তওবা করা, হারাম কাজ করা থেকে তওবা করা। এর নবীর উম্মত উম্মতিরা, শুধু ইস্তেগফার করলে হবে না, ইস্তেগফারও করতে হবে, তওবাও করতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো যেমন তওবা করার হক আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআনে বলেছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে, আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর তওবার অনেক আয়াত আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের হাত জোর করে বলে দিয়ে যাই, আমার আল্লাহ মেরে দেবে। মুরব্বির বাপ গুলো কোথায় গেল খবর নাও, মুরব্বির দাদা গুলো কোথায় গেল খবর নাও, মুরব্বির জোয়ান ছেলেটা ওই অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল খবর নাও। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের যাওয়ার পালা এসেছে, তওবা করে নাও। তওবা করে নিবা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। জীবনে যখন গুনাহ মাফ হয়ে যাবে, চলো রাসূলুল্লাহর দরবারে চলো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে সফর শুরু করতে হবে কোন দিকে? হুজুরের দরবারের দিকে। প্রথম কাজ তওবা করে নাও। সওদা করবেন হুজুরের সঙ্গে, বলেন সবাই তো ইনশাআল্লাহ বললেন। হ্যাঁ, যত দাড়ি চাচা আছে সব দাড়িওয়ালা হয়ে যাবে। 1 নম্বর সওদা, 1 নম্বর দাড়িওয়ালা হয়ে যেতে হবে। হুজুর দাড়িটা প্রথমে দেখেন, একটা দাড়িওয়ালা লোক যখন দাড়িওয়ালা হয়ে যায়, সে লোকটা মদ কিনতে যেতে পারে না, সে লোকটা নাচতে পারে না। এই যে সব ফাংশন হয় তো নাকি গো, জানেন আপনারা? নাচানাচি সব লোক হয় না, তোমাদের এখানে হয় নাকি? এখানে হয় না। উত্তরবঙ্গটা খুব ভালো জায়গা, এখানে হয় না। আল্লাহ শুকর। দাড়িওয়ালা লোক কোনদিন নাচতে দেখেছেন আপনারা? নাচছে, হরম হরম করে নাচতে দেখেছেন না? ওইটা আলাদা ব্যাপার। দাড়িওয়ালা লোক, একটা মোমেন মুসলমান দাড়িওয়ালা পরেশগার লোক কোনদিন নাচে দেখেছেন আপনারা? যখন আপনার দাড়ি হয়ে যাবে, আপনি আর জেনা করতে, আপনি কলকাতায় যান, সব জেনাখানা খুলে রেখে দিয়েছে, আর সব মেয়েরা ডাকছে, আসেন এদিকে আসেন। আর আল্লাহ রসুল বলছেন যে 7 দলের লোককে আরশে ছায়া দেবে, তার মধ্যে এক দল, যেসব লোককে সুন্দর সুন্দর মেয়েরা দাওয়াত করে, ইনভাইট করে, আসো জেনার দাওয়াত করে, আসো আমার দিকে আসো।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জেনার দাওয়াত করা সত্ত্বেও সে যদি জেনার দাওয়াত ত্যাগ করে আমার আল্লাহ ধরে তাকে আরশের ছায়া দান করিয়ে দেবে। সুবহানাল্লাহ। যখন দাড়িওয়ালা হয়ে যাবেন, এক নম্বর কথা হচ্ছে ডাকাডাকি পরে, এই যাওয়া তো পরের কথা, প্রথমে তুমি দাড়িওয়ালা হয়ে গেলে তোমাকে ডাকবেই না একবার, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের দরবারে সওদা করেন, দাড়িওয়ালা হয়ে যান, বলেন ইনশাআল্লাহ দাড়িওয়ালা হয়ে যান, এক নম্বর। দু নম্বর হচ্ছে কি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে। হ্যাঁ, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের দরবারে একটা মেয়ে ছেলে গেছে। মেয়ে ছেলেটা বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমি জেনা করে ফেলেছি, আর জেনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে, সেই বাচ্চাটা যখন দুনিয়ায় এসেছে আমি এই বাচ্চাটাকে কতল করে ফেলেছি। মুসা কালিমুল্লাহ হুজুর নারাজ হয়ে বলে, যা তুই এখান থেকে বেরিয়ে যা, তোর দু আল্লাহ কি করে, তোর গুনাহ কি করে মাফ করে, তুই বেরিয়ে যা। যখনই বের করে দিয়েছে, আমার আল্লাহ ফেরেশতা নাজিল করেছে। ফেরেশতা এসে বলে, মুসা কালিমুল্লাহ আল্লাহ বলে পাঠালেন যে আপনার নজরে কি এই লোকটাই সবচেয়ে বড় গুনাহগার? কিন্তু আল্লাহ পাকের দরবারে এর থেকেও বড় গুনাহগার যারা নামাজ কাজা করে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? একটা লোক যদি জিনা করে তার বাচ্চাকে কতল করে, তার মনটা কেমন হয়ে থাকবে? আর আমরা মাসের পর মাস নামাজ কাজা করে ফেলছি, কোনো শউরই নেই, কোনো জ্ঞানই নেই। মুসলমান আমরা মুসলমান, কিন্তু আমাদের চাল চলন উঠা বসা সব কাফেরদের মতন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মোমেন আর কাফের মধ্যে পার্থক্য, মোমেনরা নামাজ পড়ে, আর কাফেরেরা নামাজ পড়ে না। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? হ্যাঁ, নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। দাড়ির সওদা, নামাজের সওদা, 1 মাস রোজা রাখেন। তৌফিক আলা লোকেরা যাকাত দেবেন, যাদের পয়সা আছে যাকাত দিবার, যাদের শর্ত যাকাত দেবেন। আর ইস্তেতাত রাখনে ওয়ালারা হজ করে নেন, যাদের মক্কা মদিনা শরীফে যাওয়ার মতন ক্ষমতা আছে, রাস্তার বহন খরচা আছে, ক্ষমতা আছে, হজ করে নেন, বলেন ইনশাআল্লাহ। হয়ে গেল, হয়ে গেল। আর হক হালালের সঙ্গে চলেন। এখন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে বস্তিতে সব ওই সব সুদ, মানে লোন। কি লোন এটা এখন আবার নতুন বের করেছে, এই সরকার বের করেছে, কি লোন এটা? সংখ্যালঘু লোন। কি লোন বলেন? 10,000 20,000 করে সব ছেলেরা লোন নিচ্ছে। এখানেই বসে আছে কত লোন লিয়া লোক। আগুলটা যে দেখাচ্ছি আমি তো জানিনি, আমি এইটুকুন জানি যে তামার হাড়িতে রান্না হলে একটা ভাত টিপলে গোটা তামার হাড়ির খবর পাওয়া যায়। কথা ঠিক না ভুল বলেন? ওই হিসাবে বাংলার গলি গলিতে ঘুরি, যে ভাত টিপে বুঝেছি যে আমার মনে হয় এখানেও লোন লিবার লোক বসে। লোন নেবেন না। আমি যতজনের সঙ্গে কথা বলেছি, দেখেন আমি ফুলপ্রাসে বসে থাকি, আল্লাহ শুকর, আমি অহংকার করে বলছি নি কালকে জুম্মার দিন, এর থেকে বেশি লোক আমার দলি জড়া হয়ে যায়। আমি অহংকার করছি না, ওয়াম্মা বিনি মাতে রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকে শুকর আদায় করে বলছি। এজন্য আমি খাস আলোচনা করে দিয়েছি আপনাদের সাথে। হ্যাঁ, অনেকজন যায়, হুজুর এই হয়েছে, হুজুর বলে হুজুর ব্যবসা বাণিজ্য খুব, আমার খুব মানে টাকা পয়সা যেন। আমি সেবার একজনকে ডাইরেক্ট ধরেছিল, বলে শোনো তুমি লোন লাও। বললাম যারা সুদ নেয়, সুদ দেয়, আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুলের সঙ্গে যেন যুদ্ধ ঘোষণা করে দিল। সুদ দিওয়ালিয়া আল্লাহ রসুলের সঙ্গে। এবার বলো একটা দেশের সঙ্গে যদি যুদ্ধ হয়ে যায়, বড় দেশের সঙ্গে ছোট দেশ যদি যুদ্ধ করে, তার কিছু ঠিক থাকবে? হ্যাঁ, আমি উদাহরণ শুনলাম, আল্লাহ রসুলের সঙ্গে তো কোনো উদাহরণ মেলে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনছেন আপনারা? হ্যাঁ, তাহলে আপনি যদি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করেন, আপনার বরকত হবে? খবরদার, হাত জোর করে বলছি, লোন ছেড়ে দাও। সুদ খেতে খেতে মরে যাবে তুমি। কি হলো তোমার? সুদ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়। আচ্ছা, এখন আবার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় টিকিট বেরিয়েছে, টিকিট, লটারির টিকিট কাটছে, আছে না নেই? এখানেই বসে আছে, হয়তো লটারির টিকিট কাটে। মাফ করবেন, আগুল দেখাচ্ছি বলে কিছু মনে করছেন না তো আপনারা? আচ্ছা, আমি আগুল গুটিয়ে নিচ্ছি। লটারির টিকিট কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। সুদ খাবেন না। কোন জোয়ান ছেলে যারা বিয়ে শাদী করুন, ব্যাচেলার যারা আছো, কসম খেয়ে লাও, কোন লুমুনি মেয়েদের বাড়িতে অত্যাচার জুলুম করে টাকা পয়সা কোন, খবরদার, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা হুজুরের দরবারে যান। এ নবীর উম্মত উম্মতিরা, একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলে, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবাসি। হুজুর বললেন উনজুর মাতা কুলো নজর করো, দেখো তুমি কি কথা বলছো। আবার সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। হুজুর একই কথা বললেন। আবার সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। হুজুর আবার একই কথা বললেন, দেখো কি কথা তুমি বলছো। 4 নম্বর মাথায় সাহাবা আবার একই কথা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। হুজুর বললেন তাহলে তৈরি হয়ে যাও, তাহলে তৈরি হয়ে যাও, তাহলে রেডি হয়ে যাও, দুঃখ কষ্ট সহ্য করার লেগে তৈরি হয়ে যাও। পরীক্ষা আসবে তোমার উপরে, ওই পরীক্ষা দেওয়ার লেগে তৈরি হয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা যদি সত্যিকারে আপনারা বলে হ্যাঁ আমরা রাসূলুল্লাহর দরবারে সওদা করব, তাহলে তোমাদের উপরে আর কষ্ট আসবে, আযাব আসবে, দুঃখ কষ্ট আসবে, সেগুলোকে সহ্য করতে হবে। আর যদি সহ্য করে নিতে পারো আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করে আল্লাহ দান করে দেবে, আমার আল্লাহ নৈকট্য দান করে দেবে। তোমরা আশিকে রাসূল হয়ে গেলে আশিকে খোদা হয়ে যাবে, ফানাফি রাসূল হয়ে গেলে ফানাফিল্লাহ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা প্রথমে তোমাদের করে হুজুরের দরবারে গিয়ে সওদা করতে হবে। খবর নিয়ে দেখে যাও সাহাবাদের হাল কি রকম হয়েছিল। মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুরা বসে আছে। একজনা জওয়ান ছেলে গায়ে কাপড় নেই, একজনা জওয়ান ছেলে হেঁটে হেঁটে আসতে আরম্ভ করে দিয়েছে। পরনে তার একটা চামড়ার পোশাক পরানো আছে, পরনে চামড়ার পোশাক একটা আছে, ছাগলের চামড়াকে জড়িয়ে একটা পোশাক করে সে আসতে আরম্ভ করে দিয়েছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর দেখে বলে এ আমার সাহাবারা দেখো দেখো ওই জওয়ানটাকে দেখো। ওই সময়তে সাহাবা হুজুরা সবার ওই জওয়ানের দিকে দেখতে আরম্ভ করেছে। হুজুর বলে এই জওয়ানকে আমি মক্কা শরীফে দেখেছিলাম, কি হচ্ছে মক্কা শরীফে বড় তাজিরের বেটা, বড় বড় লোকের বেটা, বড় ব্যবসাদারের বেটা, বড় পয়সাওয়ালা ধনী সম্পদ ধনী ঘরের বেটা। ওই সময়তে হুজুর বলে যখন বলে ধনীর বেটা, সাহাবারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ এরকম হাল কি করে হয়ে গেল। সাহাবার কথার উত্তরে রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দেয় আমার সাহাবা যেদিন থেকে আমাকে ভালোবেসে ফেলেছে ওর হাল এরকম হয়ে গেছে। আমার ভালোবাসা ওকে দিওয়ানা করে দিয়েছে, আমার ভালোবাসায় ও পাগল হয়ে গেছে। জোরে বলেন সুবহান। মুসলমান বলেন হুজুরকে ভালোবাসবেন, পাগলা হতে রাজি আছেন হুজুরের मोहब्बत। তোমার ये ठाट बाट ऐसा नहीं रहेगा, ফাটিচার হয়ে যায়, কথা ঠিক না বলে এই গোল জামা হয়ে যাবে। তোমার ওই জিন্সের প্যান্ট আর টুপি থাকবে না, মাথায় ঢুকছে ক্যাপ থাকবে না, খুলে পাগড়ি হয়ে যাবে, টুপি হয়ে যাবে। পারবে সহ্য করতে পারবে, কিন্তু যদি সহ্য করে নিতে পারো আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করে দেবে। হ্যাঁ আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করে জান্নাতের হকদার করে দেবে, কবরে রাসূলুল্লাহকে চিনিয়ে দেবে, পুলসিরাত হুজুরের সঙ্গে পার করিয়ে দেবে, কিয়ামতে হুজুরের শাফায়াত নসিব করিয়ে দেবে, জান্নাতে হুজুরের সঙ্গে জায়গা করে দেবে। আমার আল্লাহ পর্দা তুলে আল্লাহ বাসীরুম বিল ইবাদ মুস্তাফার সঙ্গে তোমার আল্লাহ দিদার করিয়ে দেবে। পারবেন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাপেরা মুরব্বী বাপ যারা বসে আছে, হ্যাঁ আপনারা সবার বাপ হন। হ্যাঁ আমি চলে যাই, শুনিয়ে দিয়ে যাচ্ছি এবার আপনার ব্যাপার। আমি তো আর আপনার দারোগা হিসাবে পুলিশ হিসাবে মেরে মেরে তোমাদের শেখাবনি। ইসলাম শিখার হুকুম দিয়েছে যে দাড়ি চাষ থেকে তার বুকের কলার ধরে বের করে দাড়ি চাষে বন্ধ করে এটা হুকুম দিয়েছে না, মাথায় ঢুকছে না বুঝতে। আমি শুনিয়ে দিয়ে যাচ্ছি, এবার আপনার ব্যাপার। ইসলাম বলছে গলায় ছুরি দিয়ে বলো মুসলমান হওয়া, মুসলমান শিখেছে বলে, আরে কথা বলে না না। এবার আমি বলে আপনাদের মুরব্বী বাপের আর দাড়ি চাষেন না। হ্যাঁ হলো 70 বছর 60 বছর 50 বছর 35 বছর হলো দাড়ি চাষলেন, সামনে তার কিছুদিন বাকি আছে। মুরব্বীরা বলেন যে যতটা কেটিয়ে দিয়ে এসেছেন অতটা আর কাটাবেন বলে আশা করেন না ওর থেকে কম? বাপেরা বলেন না কম, স্বাভাবিক কম। মুসলমান 50 বছরের জীবনে চিন্তা করলে আর 50,000 বছরের কিয়ামতের চিন্তা করবে না? এসব মানেন তো আপনারা? কবর কিয়ামত মানেন তো নাকি? মুসলমান তৈরি হয়ে যান। বাপেরা আর দাড়ি চাচ্ছেন না, বাপেরা মসজিদের দিকে যান, বাপেরা আল্লাহর দিকে যান। আল্লাহ ডাকে। উলামা হযরতরা জানেন প্রতিদিন ফজরের সময়, প্রতিদিন মাগরিবের সময়, আউয়ালিন নাহারে ও আখিরিন নাহারে, যখন সূর্য উদয় হয় তখন আর যখন সূর্য ডুবে যায় তখন আমার আল্লাহ দুটো টাইমে প্রথম তবক আসমানে কুদরতি অবস্থায় চলে, প্রথম তবক আসমানে কুদরতি অবস্থায় এসে আল্লাহ তার কুদরতি হাত দুনিয়াতে ঢুকিয়ে দেয়, দুনিয়াতে আমার আল্লাহ ফেলিয়ে দেয় কুদরতি ভাবে। দেখে বলে কে আছে? আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই।
কে আছে আমি আল্লাহ আমার কাছে বলো, কে আছে আমি আল্লাহ আমার কাছে চাও, কে আছে আমি আল্লাহ আমার কাছে তওবা করো। হ্যাঁ, আমার আল্লাহ ফজরে বলে তওবা করো, সারা রাতের গুনাহ মাফ করে দেব। মাগরিবে বলে তওবা করো, সারা দিনের গুনাহ মাফ করে দেব। দরকার কাদের? আমাদের না আল্লাহ? বলে কাদের দরকার? আমাদের দরকার। দেখো আমরা সারা দিন বছরকে বছর চলে যাচ্ছি, আল্লাহর কথা খেয়ালই করিনি, নামাজ ধারধারিনি, মগরম ফজর কোনো খেয়াল নেই। কিন্তু আমার আল্লাহ যখন আমাদেরকে ডাকে আমরা কি করি? ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ যখন আমাদের ডাকে মগরব বেলায় ক্যারাম বোর্ড খেলতে খেলতে আর চায়ের দোকানে পালা আতলাতে পান খেতে খেতে বিড়ি সিগারেট খেতে খেতে কাটাই। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান হাত জোর করে এ চলাফেরা মুসলমানের চলাফেরা না। আমি এইসব ছেলে বসে আছে আমার ভাই ভাইরা, কিন্তু শিক্ষার লেগে বলার দরকার আছে না নেই? এসব ছেলেগুলোকে যদি আমি আল্লাহ মাফ করে কিছু মনে করেন আমি বলছি, লিয়েছে একটা বড় আয়না ফিট করে আর যদি এখানটা দাঁড় করিয়ে দিই আয়নার সামনে, মাথার চুল মুসলমানের নয়, মুখটা মুসলমানের নয়, গায়ের জামা মুসলমানের নয়, পরনের পোশাকটা মুসলমানের নয়, পায়ের জুতোটা মুসলমানের নয়। বুঝছেন আপনারা? বুঝছেন? আমাদের হাল এমন হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু সব কিছু মুসলমান। গায়ের চামড়া তো অনেকে ট্যাটু করে রেখে দিয়েছে, আছে না নেই বলেন? চামড়াটাও মুসলমানের নেই, কাফেরের হয়ে গেছে মুসলমান। ওমরে ফারুক হুজুর বলছে, হে আবু উবাইদা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে, আমার হাবিবের উম্মতকে এই কথাটা কানে কানে শুনিয়ে দাও, যদি মুসলমান তাদের ইজ্জত অন্য ধর্মে খুঁজতে যায়, এরা জলিল হতে থাকবে, এরা বেইজ্জত হতে থাকবে। গোটা পৃথিবীর মানুষ গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার করে মুসলমানের সঙ্গে সেই ব্যবহার করে। আজকে গোটা পৃথিবী মুসলমানের সঙ্গে গরু ছাগলের মতন ব্যবহার করছে না, করে না? বলে করছে না, করে না? কেন? একটাই কারণ, মুসলমান নিজের ইতিহাস ভুলে গেছে। মুসলমানের ইজ্জত দাড়ি চাচাই মনে করেছে, মুসলমানের ইজ্জত গেঞ্জিতে মনে করেছে, মানে ওই কোট টায়ে মনে করেছে, মুসলমানের ইজ্জত ফুল প্যান্টে হাফ প্যান্টে মনে করেছে। মুসলমানের ইজ্জত কিন্তু এতে নেই, মুসলমানের ইজ্জত পাগড়িতে আছে, মুসলমানের ইজ্জত টুপিতে আছে, মুসলমানের ইজ্জত দাড়িতে আছে, মুসলমানের ইজ্জত নামাজে আছে, মুসলমানের ইজ্জত রোজাতে আছে, মুসলমানের ইজ্জত হক হালালে আছে। খবর লাও, ওমরে ফারুক মুসলমান ছিল, 36 লক্ষ মুরব্বা মিল পর্যন্ত একা রাজ করেছিল। খালিদ বিন ওয়ালিদ মুসলমান ছিল, 60 জন রাসূলের সাহাবাকে সঙ্গে করে নিয়ে রোমের 60,000 সৈন্যকে, অস্ত্র শস্ত্র ভরা সৈন্যকে 60 জন মিলে তারা কেটিয়েছিল। 60 জন পিরানের ভয়ে ছুটছিল, আর এই 60,000 কাফের ছুটছিল, আর 60 জন খালিদ বিন ওয়ালিদ তাদের পেছনে পেছনে তারা করেছে। হ্যাঁ, মুতার যুদ্ধ খবর নাও, মুসলমান 3000 মুসলমান ছিল, 1 লক্ষকে পেছন দিকে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমাদের মুসলমান, আমরা তাদের উত্তরসূরি। আমরা খালিদ বিন ওয়ালিদ, যার ব্যাপারে আল্লাহ বলেছে সাইফুল্লাহ, আল্লাহ বলছে আমার তলোয়ার খালিদ বিন ওয়ালিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওমরে ফারুকের উত্তরসূরি। কে? যে ওমরে ফারুক হুজুর চিঠি পাঠিয়ে দিয়েছিল তখনকার জামানার সবচেয়ে বড় কে? কুস্তুনতুনিয়া, রোমের কুস্তুনতুনিয়া, কাইসারে রোম, কেসরায় রোম, কাইসারে রোম। খবর নিয়ে দেখে যাও, হুজুরের চিঠি পড়ে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ, ভয়ে কাঁপতো, চিঠি পড়ে ভয়ে কেঁপে নিচেই পড়ে গিয়েছিল। সেই মুসলমান আমরা, আমাদের হাল এমন হয়ে গেছে, হুজুরের দরবারে চলো, রাসূলুল্লাহর দরবারে চলো, আমার নবীর কাছে চলো, হুজুরের সুন্নত নিজের মধ্যে নিয়ে এসো, নামাজ রোজা হক হালালের সঙ্গে চলাফেরা করো। আমার আল্লাহ মুসলমানের ইজ্জত আবার বড় করে দেবে, মুসলমানের শান আবার বড় করে দেবে। আমার আল্লাহ দুনিয়া আখিরাতে মুসলমানের দবদবা বাজায় রেখে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরের সুন্নত অনুযায়ী চলেন। আল্লাহর কোরআন হুজুরের কাছে পাঠাচ্ছে, আল্লাহর ওলিরা হুজুরের কাছে পাঠাচ্ছে। হুজুরের কাছে গেলে আপনারা কি পেচ্ছেন? হুজুরের সুন্নাত। আপনারা হুজুরের সুন্নাত নিজের মধ্যে নিয়ে আসেন। হুজুরের মতন ঘুমন, হুজুরের মতন শোন, হুজুরের মতন জামা, হুজুরের মতন কাপড়, হুজুরের মতন কথা, হুজুরের মতন চলা, হুজুরের মতন বিয়ে শাদী, হুজুরের মতন ব্যবসা বাণিজ্য, হুজুরের মতন দুনিয়াদারি, সব হুজুরের নকল করেন। দেখবেন আমার আল্লাহ আপনাদের ইজ্জত বড় করে দেবে। খাজা হুজুর বাদশা ছিল না, কিন্তু পৃথিবীর
সারা পৃথিবীর কত বাদশার নাম নিশানা মিটে গেছে, কিন্তু হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিনের নাম নিশানা মেটে নেই, কিয়ামত পর্যন্ত মিটবে না। কি ছিল? হুজুরের গোলাম ছিল। মুজাদ্দেদ জামানের সময় কত লোক সব বাদশা ছিল, জমিদার ছিল, কোথায় চলে গেল? মুজাদ্দেদ জামানের নাম নিশানা হুজুরের গোলাম ছিল। কিয়ামত তুমিও যদি এই উত্তর বদরাতে রাসূলুল্লাহর গোলাম হয়ে যেতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার নাম দুনিয়ায় রাখবে। কিয়ামত আমার আল্লাহ তোমাকে আরশে ছায়ামতির মেম্বারে দাঁড় করিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সামনে তোমাকে ইজ্জত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন সেই হুজুরকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। লেগে যায় মাইকলাটা কই? এটা মাইকলা না, মাইকলা নেই তো। না না, মাইকলার নাম কি? কি নাম? সাদ্দাম? কই আপনি মাইকলা? এই ভাঙা মাইকটা আমাদের ঘরে দিয়েছে কেন? ভালো মাইক নয় মানে এই স্ট্যান্ডের কথা বলছি। যদি একটা বড় মিটিং হতো, পার্টির মিটিং, এই স্ট্যান্ডটা দিতে পারতো? সত্যি কথা বলেন তো, এগুলো দেখতে হবে। সব এমনিতে আমাদের ভাঙাই দিচ্ছে সব জায়গায়, স্ট্যান্ডটাও ভাঙা। কথা ঠিক না ভুল বলেন? এমনিতে সব জায়গায় আমাদের চেপে দিচ্ছে, স্ট্যান্ডটা এরকম, সাদ্দাম এরকম করবে। যাই হোক, আমরা হুজুরকে সালাম দেবো। সকলে হুজুরকে ভক্তি ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে, শখের সঙ্গে রাসূলুল্লাহকে সালাম দেন। দরুদে মহব্বত পয়দা হয়, সালামে তাল্লুক পয়দা হয়, দরুদের সওয়াব পাওয়া যায়, আর সালামে হুজুরের দরবার থেকে জবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হুজুর জবাব দেবে সালামের, ইনশাআল্লাহ। মহব্বতের সঙ্গে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা খুদার, হয়েছি উম্মত যে তোমার, তার তারে শুকর হাজার বার, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে গায়ে গায়ে এসে বসেন, একটু আগে আগে এসে গায়ে গায়ে বসে। বালাগালুলা বেকামালিহি কাশাবাতু জাবে জামালিহি।
আল্লাহুম্মা সাল্লি আলা সাদ্দাম। তুই এরকম ভাঙা মাইক দিছিস কেন? হ্যাঁ, এটা সাদ্দাম তো। ও সাদ্দামের সহপাঠী। আল্লাহুম্মা সাল্লি আলা नबी के शहर में जाऊं सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं सुकून कल्ब में पाऊं। नबी का नाम लिखता हूँ तो आबे ज़र से लिखता हूँ। नबी का नाम लिखता हूँ तो आबे ज़र से लिखता हूँ। दीवाना उनका कहलाऊं, दीवाना उनका कहलाऊं सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं सुकून कल्ब में पाऊं। जियारत रौज़ाए अक़दस की ख्वाबों में ही करता हूँ। जियारत रौज़ाए अक़दस की ख्वाबों में ही करता हूँ। हकीकत में वहाँ जाऊँ, हकीकत में वहाँ जाऊँ सुकून कल्ब में पाऊँ। नबी के शहर में जाऊँ सुकून कल्ब में पाऊँ। न वापस मुड़ के मैं आऊँ सुकून कल्ब में पाऊँ। तमन्ना है यही दिल में नबी के रोजात हर पर। तमन्ना है यही दिल में नबी के रोजात हर पर। मैं हाले दिल सुनाऊं, मैं हाले दिल सुनाऊं सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं सुकून कल्ब में पाऊं। तसव्वुर में मदीना है नजर में भी मदीना है। तसव्वुर में मदीना है नजर में भी मदीना है। ख्यालों में ही खो जाऊं, ख्यालों में ही खो जाऊं सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं सुकून कल्ब में पाऊं। नबी के शहर की गलियां बहुत पाकीज़ा होती है। नबी के शहर की गलियां बहुत पाकीज़ा होती है। मैं गालिब उसमें खो जाऊं, मैं गालिब उसमें खो जाऊं सुकून कल्ब में पाऊं। नबी के शहर में जाऊं सुकून कल्ब में पाऊं। न वापस मुड़ के मैं आऊं सुकून कल्ब में पाऊं। अल्लाहुम्मा बाजे 12:30। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাইরা
আল্লাহ কবুল করেন, যেটুকু আল্লাহ পাক বললাম আল্লাহ কবুল করেন। যখন সালাম ক্যাম্প পড়ছিলাম এদের মুখগুলো দেখছিলাম, এই জুয়ানগুলো মুখগুলোর দিকে খেয়াল করার মনের মধ্যেই হচ্ছে মিথ্যে কথা বললে যেন আল্লাহ জুবান বন্ধ করে দেয়। আমি যদি এমনি কথা বলার লেগে এগুলো বলি বেনিয়ে বেনিয়ে, আল্লাহ যেন কুকুরের মত দেয় জুনায়েদ, বেনিয়ে বেনিয়ে বলছি। আমি আমার মনের মধ্যে আল্লাহ পাকের হুকুম হচ্ছে। এই কাল এখানে এখানে দিল আছে, বাম স্থানের দোয়াগুলি চাই কালব আছে, দিল ডান স্থানের দোয়া রু আছে, আর এখানে নাফস আছে। একটা আছে নাফসের মাধ্যমে ওয়াসওয়াসাও সবসময় মনের মধ্যে হয়, আর রুহের মাধ্যমে ইলহামও সবসময় আমার আল্লাহ নাজিল করে। একবার জোরে বলুন। আমি এদের দেখছিলাম, আমার মনে মনে হচ্ছিল এদের একটা কথা বলি, আল্লাহ জান্নাত রেখে দিয়েছে ওখানে, ওখানে আমার আল্লাহ হুর রেখে দিয়েছে। কি বলেন? হুর নিয়েছে। কি বলেন? বলেন নিয়েছে। হ্যাঁ, আজওয়াজে মুতাহহারাত আল্লাহ পাক বিবি রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, কি চোখ জুড়ানো জিনিস আল্লাহ করেছে। আমি তোদের লাগে কি চোখ জুড়ানো জিনিস রেখে দিয়ে তোদের জ্ঞান নেই। আল্লাহ বলে আমি তোদেরকে টেনে টেনে শুধু আসমানে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, আর তোরা সেই মাটির দিকে নামতে চাস, সেই জমিনের দিকে তোদের টান। মুসলমান, আল্লাহ আমাদের ঘরে কি দিয়ে বানিয়েছে বলেন? মাটি থেকে। কি দিয়ে বানিয়েছে বলেন? মাটির যা যা গুণ আছে আমাদেরও তাই তাই গুণ। মাটি ফাটে না, ফাটে না, শরীর ফাটে না, ফাটে না, মাটি চ্যাটচ্যাটে হয় না, শরীর চ্যাটচ্যাটে হয় না, মাটি ঘামে না, শরীর ঘামে না, মাটির গন্ধ হয়, শরীরের গন্ধ হয়, মাটি, হ্যাঁ, মাটির যা যা গুণ আছে আপনি যদি একটা একটা করে মিলান আমাদের শরীরে তাই তাই গুণ আছে। মাটি ওপর দিকে ছুঁড়ে দিলে নিচের দিকে নামতে চায়, আর আমরাও যতই ওপর দিকে টানতে চাই, আমরা যতই ভাগ আমার সেই নিচের দিকে শুধু টান, খারাপের দিকে আমাদের বেশি টান। হ্যাঁ, আল্লাহ উপর দিক থেকে আল্লাহ আমাদের মাটি বানিয়েছে, ভিতর দিক দিয়ে আল্লাহ নূর বানিয়েছে। উপরে আল্লাহ মাটি দিয়েছে, ভিতরে আল্লাহ রূহ দিয়ে নূর দিয়েছে। উপর আল্লাহ দুনিয়া দিয়েছে, জিসম আল্লাহ দুনিয়া দিয়েছে, রূহ আল্লাহ আখিরাতের দিয়েছে। দুনিয়ার মত দিয়েছে, রূহের মত দেয়। রূহ সবসময় জিন্দা, রূহ কোনোদিন মরে না। রূহ সেই শুরু হয়েছে, অনন্তকাল থাকবে, রূহ মরবে না। রূহ রূহ। মুসলমান, আমাদের এই দুনিয়ার নফসকে ছেড়ে দিতে হবে, রূহের দিকে খেয়াল করে। আমি আপনাদের হাত জোর করে জওয়ানগুলোকে একটু মেহনত করেন, একটু মেহনত করেন। আচ্ছা, আপনারা সব কাজ কাম করেন না? হ্যাঁ, দুনিয়া ঠিক করালে কাজ করেন না? দিল্লি যায়, বোম্বাই যায়, মাদ্রাজ যায়, গুজরাট যায়, মধ্যপ্রদেশ যায়, উত্তরপ্রদেশ যায়, লখনউ যায়, হ্যাঁ এদিকে, হ্যাঁ ইন্ডিয়ার বাইরে জার্মান যায়, জাপান যায়, কাতার যায়, কুতা কুতা সব দৌড়চ্ছে কিসের লেগে? দুনিয়া ঠিক করার লেগে। বাবা, যেমন দুনিয়া ঠিক করার লেগে মেহনত করছো, অনন্তকালের আখিরাত ঠিক করার লেগে একটু মেহনত করবে না? দুনিয়ায় অন্ধকার, ঘর ঘর নেই, ঘর নেই, ঘর নেই, মেহনত করছো। আজকে ঘরটা এবারে ঢালাই দিতেই হবে, মেহনত করে করে ঢালাই দিয়ে দিবে। দুনিয়ার 10 বছর 20 বছর ঘরে থাকবে, দুনিয়ার ঘরের লেগে মেহনত করে ঘর ঠিক করছো, অনন্তকালের আখিরাতের লেগে ঘর ঠিক করবে না? বলেন করবেন না? দুনিয়ার যেমন মেহনত মুজাহাদা করছেন, যেমন মেহনত করছেন, দুনিয়া আপনাদের ভালো খাওয়া হচ্ছে, ভালো পড়া হচ্ছে। এই তো মাশাআল্লাহ সব জওয়ান ছেলেরা সব সোয়েটার পরে বসে আছেন না? নেই বলেন? জ্যাকেট পরে আছেন, গেঞ্জি পরে আছেন, হ্যাঁ মাথায় টুপি দিয়েছেন। দুনিয়া ঠিক হয়েছে না হয়নি? আল্লাহ পাক সব বাইতে একটা থাকার ব্যবস্থা করেছে, ভাঙা হোক ফুটো হোক, আছে না নেই? এইক্ষুনি যাবেন, যা সব কি মাঠে বসে থাকবেন? যে দেখবেন ঠিক কম্বল আছে, কিছু না কিছু আছে, যে গরম জায়গায় শুয়ে পড়লে, হ্যাঁ শুয়ে পড়লে। তুমি যেমন মেহনত মুজাহাদা করে দুনিয়া যেমন ঠিক করছো, দুনিয়ার জন্য আমরা যে মেহনত করি তার যদি 1% আখিরাতের লেগে করি, আমার আল্লাহ আল্লাহর শুকর, ওতেই আমাদের। আমরা দেখেন সবাই কিন্তু বড়লোক এখানে বসে আছেন নাকি? সবাই বড়লোক? ওরকম জান্নাতে সব আল্লাহর ওলি যাবে না? গুনাহগারও যাবে, ঈমানওয়ালাও যাবে। একটু মেহনত মুজাহাদা করেন, আল্লাহ তুমি 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 যেমন গরিব, তোমার উপরে এমনিতে আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে। হুজুর বলেছেন যে তোদের লেগে আমি আমি আপনাদের এখানে বলছি, হুজুর বলছে আমি কিয়ামত পর্যন্ত উম্মতের লেগে খুশখবরি দিয়ে দিচ্ছি। কি? আল্লাহ যাকে যা দুনিয়াতে দিয়েছে, সে যদি তাতে তা আল্লাহ তা যা দিয়েছে সেটা নিয়ে যদি খুশি হয়ে যায়, আল্লাহ সে যা নিয়ে উঠবে তাতেই আল্লাহ খুশি হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? আল্লাহ দয়াময়। আল্লাহ যদি ধরে কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু আমার আল্লাহ মোমেন মুসলমানদের লেগে রহমান হবে।
আর কাফেরদের লেগে কাহার হবে, কাফেরদের লেগে শক্ত হবে, মুসলমানদের লেগে আল্লাহ রহমান হয়ে যাবে। আল্লাহ দয়ার আশা আছে। নিরাশ যারা হয় তারা কাফের। নিরাশ মুসলমান কোনদিন নিরাশ হয় না, কাফের মুনাফিক নিরাশ হয়, আমরা নিরাশ হইনি। তবে একটু মেহনত করতে হবে, একটু নামাজ পড়েন, একটু মানে একটুখানি মেহনত করেন। জওয়ান ছেলেরা, আপনাদের চেহারা আমি দেখছি, আমার মনের মধ্যে হচ্ছিল জওয়ানগুলোকে বলি একটু মেহনত করেন, আল্লাহ দেখবেন ফায়দা দেবে। আল্লাহর কসম, আল্লাহর কসম। এই যে ফোন করছে জওয়ান ছেলেরা, ঠান্ডায় ওস পড়ছে, ঠিক মাচায় বসে বসে কথা বলে। দুনিয়ার মহাব্বতে যদি এত পাওয়ার থাকে, আল্লাহর কসম যখন তোমার আল্লাহর সাথে লেগে যাবে, তোমার মহাব্বত যখন আল্লাহর সাথে শুরু হয়ে যাবে, দুনিয়ার মহাব্বত যেমন তোমাকে সারা রাত ঠান্ডায় বসে বসে কথা বলিয়ে নিচ্ছে, যখন আল্লাহর সঙ্গে তোমার মহাব্বত হয়ে যাবে, সারা রাত নামাজ পাঠিতে কাটে তোমার হাল। দুনিয়ার মহাব্বতে মজা নেই, দুনিয়ার খুশকি মহাব্বত। আল্লাহকে মহাব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। একই ব্যাপার, তুমি আল্লাহর সঙ্গে নামাজ পাঠি পিছিয়ে আল্লাহর সঙ্গে কথা বলো না। আমি এখানে হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব, হাজী সাহেব কেউ আছেন? কেউ হাজী সাহেব নেই? আপনারা হজ করেছেন? হাজী সাহেব, হাজী সাহেব, মাওলানা সাহেব, আবার হাজী সাহেব, শোনেন শোনেন, আমি বলছি, আমি প্রমাণ দেবে। এই যে আমি গজল গাইতে গাইতে বলছি না, তসব্বুর মে মদিনা হ্যায়, নজর মে ভি মদিনা হ্যায়, বলছিলাম নি যে কি তসব্বুরে মানে আমার চিন্তা তো মদিনা, নজরও মদিনা, আর আমার কি মন চায় খায়ালো মে হি খো যাও। আমি আমি খায়ালেই যেন খোয়ে। উনাকে জিজ্ঞাসা করে, উনি যখন মাঝে মাঝে এমনি দুনিয়াদারি হয় করতে করতে মাঝে মাঝে মদিনা মক্কার কথা মনে পড়ে না, পড়ে না? হ্যাঁ, আল্লাহর কসম মনে পড়ে। আর যেন মনে হয় চোখ বন্ধ করে একটু রাসূলুল্লাহ রওজায় ঢুকছি, আস্তে আস্তে যাচ্ছি, হ্যাঁ, হুজুরকে সালাম দিচ্ছি বাঁদিকে। কথা ঠিক না ভুল বলে? এটা এটা পশ্চিম দিক তো, এইভাবে হুজুরের রওজায় বাঁদিকে, এদিকে কাবা। কথা ঠিক না ভুল বলে? যেন মনে হয় খেয়ালেই বসে থাকি। ওরকম যখন আল্লাহ আল্লাহ রসুলের দিকে মহব্বত টেনে তুমি তুমি ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে আল্লাহ মুস্তাফার দিকে খেয়ালে বসে থাকো। হ্যাঁ, খেয়াল করো, বলেন ইনশাআল্লাহ। একটা শুধু সবক দিয়ে যায় জওয়ান ছেলেরা, 10 মিনিট হলেও 5 মিনিট হলেও এটা কিন্তু মিস করবেন না, মিস করবেন না। পারবেন? বলেন 5 মিনিট হলেও, যখন কেউ থাকবে না, দরজা জানলা বন্ধ করে, কিংবা 5 মিনিট হলেও চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ রাসূলের একটু খেয়াল করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি যদি মনে কি খেয়াল করব, তুমি শুধু এইটুকুন, শুধু এই যে এখানে কালবাজ, এখানে কি আছে বলেন? কালবাজ। এই মনটা তোমার পুরো খেয়াল এখানে রেখে দেবে, এখানটা। আর মনে মনে চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখছে। কি চিন্তা করবে? আল্লাহ আমাকে দেখছে। এসব কুতো পাবে না, কি এসব এসব কি সব বেদাত বেদাত, এসব মনে হতো কে? বাবা বাবা, इस सबके ये मोहब्बत है, सबके समझ में नहीं आएगा। আমি একটুকুন বলে দিয়ে গেলাম, তুমি শুধু আল্লাহর খেয়াল করবে। কি করে বলেন? যে আমার আল্লাহ আমাকে দেখছে, দেখবে আস্তে আস্তে তোমার ওইটা খেয়াল করলে আবার মনে মনে বল, আল্লাহ আপনি আমাকে হিদায়াত করে, আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন, আল্লাহ নেক করে দেন, সলিহিন মুত্তাকি করে দেন। আল্লাহকে চাইবেন, বলেন ইনশাআল্লাহ। পারবেন তো নাকি? এরকম হয় তো? মনে মনে ভাববেন আল্লাহ, আল্লাহ তুমি সারা দিন যা করেছো আল্লাহকে শোনাবে। পারবেন না? তুমি তো ফোন করে শোনাও সবাই।